প্রমি এত সুন্দর সুন্দর গানও গায়, নায়িকা হওয়ার প্রস্তাব আসে না? তুমি তোমার সুন্দর চোখ দিয়ে সুন্দর মন দিয়ে আমায় দেখছো বলে হয়তো তোমার কাছে আমি এত সুন্দর, আর তুমি যে এত সুন্দর করে কথা বলো সেটা কি হবে বলো? আমি তো তোমার আচ্ছা, কথা আমি অনেক কিন্তু বড় নায়িকা একজন হওয়ার ভক্ত। প্রস্তাব পাই, আমি জানতে চাই প্রমি পাই কিনা। আমি আমার উত্তর বলে দিয়েছি। হ্যাঁ, আমি অনেক মুভির অফার পেয়েছি। আমি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছি 2009-এ, মার্কস অলরাউন্ডার। সেখানে তো চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো যেটা হয় যে একটা রিয়েলিটি শো থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে বের হয় বা যখন হয়েছিলাম, তখন কিন্তু অনেক অনেক প্রপোজাল এসেছে ভালো ভালো কাজের, অনেক মুভির অফার এসেছে। তো তখন তো একটু ছোট ছিলাম, বা হয় না যে ফ্যামিলি থেকে যে এখন পড়াশোনার একটু ওদিকেই তুমি মন দাও, কাজ পরে করো, এই তো। তারপর তো অনেকটা সময় চলে গেল। হ্যাঁ, চলে গেছে। এখনো কেন নায়িকা হওয়া হয়নি? কারণ আমি তো নায়িকাদের মতো দেখতে সুন্দর না। অনেক সুন্দর। নায়িকারা আমি অনেক ভাবছিলাম সুন্দর যে করে ডান্স করে, অনেক সুন্দর করে এক্সপ্রেশন দেয়, অনেক সুন্দর করে অভিনয় করে। কোনটা কম আছে? আমি তো সাব্বির কিছুই জামানি জানি বলুন। না। আমি না আমার দর্শকদেরকে একটা কথা বলতে চাই, বলবো? প্লিজ। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেউ অবাক হবেন না, দুজন সুন্দরী মেয়ে যখন সামনাসামনি থাকে, একজন একজনের প্রশংসায় এতটাই মত্ত থাকে যে আশেপাশে যে কেউ আছে পুরুষটা এটার প্রতি অবহেলায় থেকে ইয়াই তোমার থাকে কি না খুব কোনো। জেলাস হচ্ছে? কোনোদিন তুমি না, তোমার কোনো আমি তো সঙ্গী অভ্যস্ত। পাচ্ছ না, তোমাকে কেউ কমপ্লিমেন্ট দিচ্ছে না। এটা হয়তো বা দর্শক তাহলে শ্রোতারা জেরিন, জানেন না, চলো তাই আমরা এখন তাদেরকে সাবির ভাইকে এখন আমরা আমি কমপ্লিমেন্ট সাব্বির দরকার ভাইকে নাই। এখন ধরতে আসতেছি, হ্যাঁ, বাট তার কোনো আগে দরকার প্রমিকে আমি নাই লাস্ট একটা compliment-এর। কথা বলতে চাই যে আমি একটা বিষয় ভাবছিলাম যে এত সুন্দরী মেয়ে এবং সুন্দরী গায়িকা হয়তো ভালো স্ক্রিপ্টেরও অপেক্ষা করছে, সাথে আমার মনে হয় যে সুপারস্টার শাকিব খানেরও ওয়েট করছে যে সেখান থেকে Exactly, অফার হতেও আসলে পারে। সে নায়িকা হতো। Right. ওরে বাবা, এটা তো Right. অনেক সুন্দর একটা Chances. কমপ্লিমেন্ট তুমি দিয়ে দিলে। তবে আমার যেটা মনে হয় যে যারা অভিনয় করেন বা আমরা যাদেরকে বড় পর্দায় দেখি, সেখানে কিন্তু ওই কাজটা করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, সেখানে প্রপার ভাবে যে এক্সপ্রেশন দেওয়া, ডায়লগুলো ডেলিভারি দেওয়া, হ্যাঁ মানে ওই জায়গাটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। তুমি যেটা বললে যে কেন তুমি কাজ করোনি, তো আমার মনে হয় যে না, আমার যে সেক্টরটা এখানটাতে হয়তো আমি ভালো আছি, বা এই জায়গাটাতে আমার কমফোর্ট জোনটা সবচেয়ে বেশি। যদি সাব্বির ভাই সিনেমা করে, সিনেমার নায়ক হয়, নায়িকা সে কাকে চায় এই দেশের মধ্যে? পূর্ণিমা তো আর হচ্ছে না। নায়ক হবে বলে মনে হয় না, কিন্তু আমার একটা ইচ্ছা আছে যদি কাকে- কখনো সিনেমা করি আমি, হ্যাঁ। সেটা হলো, ইচ্ছাটা হলো, ইদানিং হয়েছে ইচ্ছাটা, আমি ভিলেন হতে চাই। আচ্ছা, ভিলেন হিসেবে কারণ কোন- এখন কেন? ভিলেনরা বেশি ড্যাশিং হয় নায়কদের আমি তুলনায়। বুঝছি, কিন্তু সব নায়িকাই তো তোমার, তাই না? বাট আমি জানতে চাই যে সিনেমায় কোন নায়িকাটাই প্রথম পেতে চাও তুমি, যে ওকে আজকে দৌড়ানি এখন দিব? আসলে বুঝতেছি না আসলে ভাইয়া একবার। স্বপ্নের নায়িকা আসলে তালিকা এত বড়, কাকে রেখে কার কথা বলবে? তোমাকে এটা বুঝতে হবে জেবি। ওই তালিকাটাই আমাদেরকে নিতে হবে। আমি আফটার শো এটা হ্যাঁ, নিব। please।